এই বলে যার চোখ থেকে জাহান্নামের ভয় এক ফোঁটা পানি বাহির হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম। আজকে তুমি কান্না করো না, যে কাঁদে তাকেও পছন্দ করো না। আজকে তুমি কান্না করো না, আল্লাহ রাব্বুল আলামিন কান্নাটাকে খুবই পছন্দ করে। তার জন্য বারবার কোরআনে বলে ফালিয়াবহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। রাসূলুল্লাহ বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু, কান্না করো, যদি কান্না না আসে কান্না করার ভান করো। ও আল্লাহর বান্দারা, চক্ষু দুইটা বুঝাইয়া জাহান্নামের আগুনের কথা চিন্তা করে, কবরের আযাবের কথা চিন্তা করে চোখ থেকে এক ফোঁটা পানি যদি ফেলে দিতে পারেন রে বাবা, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। অবৃদ্ধ বাবাজিরা, একটু কান্না করেন। আজকে আপনিও কান্না করেন না, কিন্তু জাহান্নামের আগুনের ভয়, আযাবের ভয়ে পাথর থেকে কান্নার আওয়াজ, পাথর কান্না করতেছে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে। আল্লাহর কোরআন বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের আয়াত অস্বীকার করবে কিভাবে রে বাবা? আল্লাহর কোরআন বলে দেখ, তাকাইয়া দেখ, জাহান্নামের ভয়, আগুনের ভয়, আল্লাহর আযাবের ভয় পাথর থেকে কান্নার পানি বাহির হয়। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। জাহান্নামের ভয়, পাথর কান্না করে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন পথের ধার থেকে যাইতেছে, এমন সময় দেখে কান্নার আওয়াজ আসে। আশেপাশে তাকায় দেখে কোনো মানুষজন নাই। কোথা থেকে কান্নার আওয়াজ আসে? একটু খেয়াল করে দেখতেছে, একটা পাথর থেকে কান্নার আওয়াজ আসে। ওই পাথরকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পাথর, তুই কেন কান্না করো? পাথর ডেকে বলে, আমি আযাবের ভয়ে কান্না করি, আল্লাহর আগুনের ভয়ে কান্না করি, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। কারণ আল্লাহর কোরআন তো বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। ও নবী, তার জন্য আমি কান্না করি। আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যেন আল্লাহ আমাকে জানি শাস্তি থেকে মুক্তি দেয়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ দোয়া কবুল করে নিল। মূসা নবী ডাক দিয়ে বলতেছে, পাথর চিন্তা নাই, আল্লাহ তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। তারপর পাথর আবার কান্না শুরু করে দিল। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত বললে, পাথর তুই কেন কান্না করো? আল্লাহ তো তোকে মাফ করে দিয়েছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। এমন সময় পাথর ডাক দিয়ে বলে, রে মূসা, যেই কান্নার কারণে আজকে আমি নিস্তার পাইছি, জাহান্নামের আগুন থেকে বাঁচছি, নিস্তার পেয়েছি, সেই কান্না আমি জীবনে আর ছাড়ব না। ও বান্দা, একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, পশু পাখিকে আকল দেয় নাই। আল্লাহ মানুষকে বুদ্ধি দান করেছে, শ্রবণ শক্তি দান করেছে, আকল খাটান। আজকে তোমার মতো কত মানুষ 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, তারপরও নামাজ ছাড়ে না। ও বাবা, আপনি আর কিসের জন্য আজকে পারবেন না? ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজে সত্য কথা বলো, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমারে কোন শয়তান ধোঁকা দিয়েছে? তোমার মতো যুবক যদি র‍্যাব, আর্মি, পুলিশ, মিলিটারি চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তুমি কেন পারবা না? বলো বাবা, তোমারে কোন শয়তান ধোঁকা দিয়েছে?
কেন তুমি পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি ভর করে মসজিদে গিয়ে 5 বেলার নামাজ আদায় করে, বলুন বাবা আপনি কেন পারবা না? আপনি কেন পারবেন না? আপনার মতো কত বুড়ারা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? সেদিন দেখলাম ফেসবুকের ভিতর এক অন্ধ বৃদ্ধ, হাঁটা চলা করতে পারে না, কষ্ট করে হাঁটা চলা করতে হয়, চোখে দেখে না। তার বাড়ি থেকে মসজিদ একটু দূরে, তার বাড়ির দরজার সাথে একটা রশি লাগাই দিল, একটা বাঁশ টানাই দিল। সেই রশি ধরে 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 সেই বাঁশের মাথা তার বাড়ি আগা তার মসজিদের দিকে, ওই বৃদ্ধ লোকটা ওই দড়ি ধরে 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 মসজিদে এসে 5 বেলার নামাজ আদায় করে, তারপরও নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, বলেন আপনার তো চোখ ভালো আছে, আপনি কেন পারেন না? আপনার মতো কত বৃদ্ধ বাবাজিরা, কত বুড়ারা হাঁটাচলা করতে পারে না, চেয়ারে বসে নামাজ আদায় করে, হুইল চেয়ার থেকে চলাফেরা করে, তারপরও নামাজ ছাড়ে না, মসজিদে এসে নামাজ আদায় করে। বলেন বাবা আপনি কেন পারবেন না? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ও আল্লাহর বান্দারা, যদি নামাজ ঠিক মতো না পড়েন তাহলে কিয়ামতের ময়দানে কি হিসাব দিবেন একটু চিন্তা করেন। আপনি যদি নামাজের হিসাবটা ঠিক মতো দিতে পারেন তাহলে আপনার অন্য সব ঘাটি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পার করে নেবে। আর যদি আপনি প্রথমে গিয়ে যদি আটকা যান তাহলে কি উপায় হবে বলেন? কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও কান্না করে। অবিরুদ্ধ বাবাজিরা, আপনারা কেন পারবেন না? যেই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপর আজীবন কান্না করেছেন আর বলে গেছেন, শুধু কান্না করেছে আর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতে খুশি হয়ে জান্নাত দিছে। আমি যদি এমন একটা কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে আমার টিকিটটা ক্যান্সেল করে দেয়, সেই উপায় কি হবে তারপর? আর আমরা বাহাদুরি দেখাই মনে হয় জান্নাতে আমরা চলে গিয়েছি। একটু নিজের আমল নামার দিকে খেয়াল করেন, আপনি জীবনে কি করলেন? আপনার 14 বছর, 15 বছর, 16 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। একটু চিন্তা করেন, বিবেক খাটান, জীবনে কি করলেন, বয়সের সময় কি করলেন? আল্লাহর ইবাদত করেছেন। এখন অনেকের চিন্তা এসে যায় 14 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, জীবনে ইবাদত বন্দেগী করলাম না, এখন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে নাকি? এরকম চিন্তা অনেকের আসে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি গুনাহ করেছো 40 বছর, 50 বছর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা, তোর গুনাহ থেকে আমি আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বড়। ও বান্দা, আমার কাছে একবার তওবা কর, আমি তোর জীবনের সকল গুনাহকে মাফ করে দিব। ও বান্দা, তোমার গুনাহ থেকে আমার আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক মায়া করে, অনেক ভালোবেসে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার স্ত্রীও নাই, আমি আদর করে ভালোবেসে বানাইছি বানি আদম। ও বান্দা, তোদেরকে আমি ভালোবেসে বানাইছি। ও বান্দা, তুই আমার থেকে নৈরাশ হইস না, আমার থেকে দূরে চলে যাস না রে বান্দা। ও বান্দা, তুই তোর মাকে মা বলে ডাক দাও, তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোর বাবাকে ভালোবেসে বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, একবারও কি পারো না? আমার মনটা কি চায় না আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দে? আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, ও বান্দা, তোর যে জীবনের সকল গুনাহ মাফ করে তোকে আমি মালিক আপন করে নিব। শুধু আপন করে নেব না,
তুই যে 40 বছর 70 বছর গুনাহ করেছো, সকল গুনাহকে আমি ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, নেক দ্বারা পরিবর্তন করে দিব। ও বান্দা, আমি চাই তোরা জান্নাতে যা, যে কারণ জাহান্নামের আগুন আযাব তোরা সহ্য করতে পারবে না। এর জন্য আমি মুয়াজ্জিনকে দিয়া ফজরের সময় ডাকাই, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। ও বান্দা, আর ঘুমাইস না, আয় আয় আয়, আমি মালিকের পায়ে একটা সিজদা দে, আমি মালিকের ইবাদত কর। ও বান্দা, যখন তুই ফজরে আসলি না, আমি আল্লাহ রাগ করি না, আবার জোহরের সময় মুয়াজ্জিনকে দিয়ে তোকে ডাকাইছি, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। ও বান্দা, যখন তুই জোহরে আসলি না, আমি আল্লাহ রাগান্বিত হই নাই, আবার আসরের সময় তোকে ডাকাইছি, মুয়াজ্জিনকে দিয়ে তোকে ডাকাইছি, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা আয় আয় কল্যাণের দিকে আয়। ও বান্দা, তুই জোহরে আসলি না, আসরে আসলি না, মাগরিবে আসলি না, ইশারেরাও আসলি না, আমি মালিকের দরবারে না আসে যখন তুই ঘুমায়া যাও, বান্দা আমি তারপর তোর উপর রাগান্বিত হই না। এবার বান্দা, তোকে আমি নিজে ডাকি, তোকে আর মসজিদে আমি ডাকি না, আমি তোর কাছে আসি, আমি রাতের শেষ অংশে তৃতীয়াংশে তোর কাছে আসি, প্রথম আসমানে এসে আমি আল্লাহ ডাকি, ও বান্দা আয় আয়, আমি মালিকের কাছে ফিরে আয়, আমি মালিকের কাছে চা, কার কি লাগবে, সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, আমি মালিকের কাছে বল, ওরে মালিকের কাছে বল।